আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। সেই বিজয় অনেককে খুশি করেছে, অনেককে বিষণ্ণ করেছে, আবার অনেককে দুঃখিত করেছে। যাদেরকে আনন্দিত করেছে তাদের মধ্যে কোনো সন্দেহ নাই ভারতের বিজেপি এবং বিজেপির অনুগত যে মিডিয়াগুলো তারা আছে এবং তারা খুবই খুশি। এদের মধ্যে একটা হলো রিপাবলিক টিভি। এই রিপাবলিক টিভির আবার একটা বাংলা সংস্করণ কলকাতা থেকে বের হয়, তার নাম হলো রিপাবলিক বাংলা। তারা ইন্টারেস্টিংলি এই ট্রাম্পের বিজয়কে নিয়ে বাংলাদেশের কি সম্ভাব্য হতে পারে, বাংলাদেশের রাজনীতিটা কি হতে পারে, এটা নিয়ে তারা নানা রকম ক্যারিকেচার করেছেন, নানা রকম বিশ্লেষণ করেছেন এবং সেই বিশ্লেষণে তারা দেখিয়েছেন যে ট্রাম্প এসেছে এখন বোধহয় শেখ হাসিনা এই তো এলো বলে, আর ডক্টর ইউনূস দেশ থেকে পালিয়ে গেছে। এই ধরনের নিউজ তারা কিন্তু করেছে এবং সেই নিউজগুলো নিয়ে যে কি পরিমাণ ওখানে কিন্তু দেখেছে অনেক দর্শক এবং ওখানে অনেক আবেগপ্রবণ দর্শককে আমি দেখছি যা নাকি ওখানে মন্তব্য করছে শেখ হাসিনার জন্য মায়ের কান্না কাঁদছে, শেখ হাসিনা কবে আসবে এটার জন্য তারা খুব টেনশন আছে। এগুলো নানা কিছু কিন্তু হচ্ছে, কিন্তু বাস্তবতা কি তাই? ওখানে এক জায়গায় আমি এখানে একটা নিউজ আছে যেখানে কি সে ডক্টর ইউনূস প্যারিস চলে গেছেন তার মেয়ের কাছে চিকিৎসার নাম করে এবং ওখানে আর ফিরবেন না উনি ওখান থেকে, ট্রাম্প এসেছে অতএব তার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, উনি চলে যাবেন, এগুলো নানা কথা বলা হয়েছে। আজকে আবার দেখলাম ডক্টর ইউনূস ঢাকাতেই কোনো এক প্রোগ্রামে আছেন, তাহলে ওটা কি? পুরোই বোগাস। একটা টেলিভিশন স্টেশন কি করে এভাবে চলে আমি বুঝতে পারি না। এত মিথ্যার উপর ভর করে একটা টেলিভিশন চ্যানেল চলছে, তার ফেসবুক পেজ চলছে, তার ইউটিউব চ্যানেল চলছে, কেউ কিছু ওখানে কি সাংবাদিকতা এতই নেমে গেছে আমি ভেবে পাই না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, এই ট্রাম্পের এই ফিরে আসাকে কেন্দ্র করে তারা অনেক নিউজ করেছে, তার মধ্যে এর সঙ্গে বাংলাদেশের রাজনীতিকে জড়িয়ে এবং তারপরে শেখ হাসিনা এলো বলে এই সমস্ত কথা বলে তারা আমার দেখা মতে 10টারও বেশি আইটেম করেছে। আমি আপনাদের এই আইটেমগুলোর একটু থাম্বনেল এবং শিরোনামগুলি দেখাচ্ছি। একটাই বলা হচ্ছে যে আমেরিকায় ট্রাম্প 2.0 জামানা, জয়ের শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠালেন শেখ হাসিনা। এটা ওনারা একটা নিউজ করেছেন। আরেকটা লিখেছে ট্রাম্পের প্রত্যাবর্তন, আমেরিকার লাল ঝড়ে প্রাণ উঠছে মোহাম্মদ ইউনূসের, ট্রাম্পের জয়ে বদলাবে ভারতীয় এটসেট্রা এটসেট্রা, বোঝা যাচ্ছে না। একটাই করেছেন আমেরিকায় ঐতিহাসিক জয় ডোনাল্ড ট্রাম্পের, আর বাংলাদেশে ইউনূস ভাগতেছে, এরকম আর কি। আরেকটা লিখেছেন ট্রাম্পের জয় ইউনূসের ভয়, আবার ওখানে লিখেছে এবার কি বাংলাদেশে ফিরবেন হাসিনা। আপনারা এগুলো দেখুন, আমি মাঝে মাঝে না হাসতেও ভুলে যাই যে এরা কি সাংবাদিকতা করে, এরা অন্য কিছু করে। আচ্ছা, আরেকটা দেখুন, ক্ষমতায় ট্রাম্প, সুদিন ফিরবে হিন্দুদের, আবার থাম্বনেলে লেখা হয়েছে ক্ষমতায় ফের আসতে পারে শেখ হাসিনা, ফের আসতে পারে আওয়ামী লীগ। এই আরেকটা দেখুন, এখানে বলেছে ট্রাম্প ফিরলেন, হাসিনা পারবেন, যদি একদিকে ট্রাম্পের ছবি একদিকে হাসিনার ছবি। আরেকটাতে বলা হয়েছে ট্রাম্প জিততেই বাংলাদেশের ইসলামিক সরকারের বুকে কাঁপুনি ধরে গিয়েছে। আরেকটাতে বলেছে এবার কি পালাবদল বাংলাদেশে, ট্রাম্পের উদয় সর্বনাশ ইউনূসের। তারপরে এটা টাইটেল করা হয়েছে ভারত বিরোধী কার্যকলাপ থেকে ইউনূসকে সরে আসতে হবে, দীপ্তাশ্ব জর্জ নামে একজন বলেছেন। ভারত বিরোধী কার্যকলাপ ইউনূস কি করছে এটা তো ক্লিয়ার না, বুঝতে পারলাম না। যাই হোক, এরপর আরেকটাই করেছে যে আওয়ামী লীগ হয়তো এবার নির্বাচনী প্রক্রিয়ায় হয়তো অংশ নিতে পারবে ট্রাম্পের কারণে। আরেকটাতে আছে যে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে সরকার গঠনে আমেরিকার ভূমিকা, ট্রাম্পের ছবি দিয়ে আমাদের অন্যদের ছবি দিয়ে এরকম একটা শিরোনাম করেছে। আরেকটাতে
ট্রাম্প ফিরলেন, হাসিনা ফিরবেন কবে? ট্রাম্প জিততে গা ঢাকা দিলেন ইউনূস। এই হলো তাদের শিরোনাম। এরকম ভাবে যে নিউজগুলি করা হয়েছে, এই নিউজগুলির ভেতরে প্রতিটা নিউজের মধ্যে আবার দেখলাম আলোচনা হচ্ছে। একজন মহিলা স্বর্ণালী সরকার, উনি আলোচনা করছেন এবং সেখানে বলছেন যে বাংলাদেশে এখন মানে ইউনূস নাই, ইউনূস পালিয়ে গেছে। এবং প্রত্যেকটাতে আমি দেখলাম যে জিনিসটা, যে এই নিউজগুলি যখন হচ্ছে, যখন আলোচনাগুলি হচ্ছে, তাতে আপনার শিরোনামের উপরে নিচে সব জায়গায় বিভিন্ন রকম লেখা উঠছে। যেমন লেখাগুলো আমি আপনাদের দু একটা পড়ে শোনাই। ট্রাম্পের জয়, ইউনূসের ভয়, গদি টলমল হতে পারে ইউনূসের, ট্রাম্প ফিরতেই ভ্যানিশ ইউনূস, এবার দেশে ফিরবেন শেখ হাসিনা, পদ হারানোর ভয়ে শুভেচ্ছা বার্তা। মানে ইউনূস যে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, এটা নাকি উনি পদ হারানোর ভয়ে দিয়েছেন। তো আমি বুঝি না যে ইউনূসের পদ হারানোর ভয় তার সঙ্গে ট্রাম্পের কি সম্পর্ক? ইউনূস একটা স্বাধীন দেশের মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তো তার সঙ্গে পদ হারানোর ক্ষেত্রে ট্রাম্পের কি ভূমিকা থাকতে পারে, এই জিনিসটাই আমার কাছে বুঝি না তারা কোত্থেকে পেল। আবার এক জায়গায় লিখেছেন যে বাংলাদেশের মাটিতে নেই ইউনূস, আবার তারা লিখেছেন যে আতঙ্কে দিশহারা ইউনূস, আবার বাংলাদেশের হিন্দুরা সুবিচার পাবেন। এই যে ট্রাম্পের জয়ের সঙ্গে বাংলাদেশের হিন্দুদের সুবিচারে পাওয়া না পাওয়ার কী সম্পর্ক থাকতে পারে? হ্যাঁ, ট্রাম্প একটা টুইট করেছিলেন, মানে এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছিলেন, সেখানে উনি যে কথাগুলি লিখেছিলেন তার তো কোনো বাস্তবতা বাংলাদেশে বিরাজ করে না। উনি লিখেছিলেন বাংলাদেশের হিন্দুরা নাকি দলগত আক্রমণের শিকার। বাস্তবে কি তাই? এবং উনি এখন এইটা দেখে বোঝা যাচ্ছে যে কিভাবে এগুলি লেখানো হয়। আরেক জায়গায় লিখছেন ট্রাম্প ফিরলেন, কাঁপছেন ইউনূস। আরেক জায়গায় লিখছেন ট্রাম্পের উদয়, সর্বনাশ ইউনূসের। এই ধরনের অনেক লেখা এখন আছে। আমি এই জিনিসটাই বলি, দেখুন একটা স্বাধীন দেশে সাংবাদিকতা নানা রকম হতে পারে। আপনারা অনেক বড় দেশ এবং ভারতের জ্ঞান বিজ্ঞান অনেক মানে মানে ওনারা মিনিমাম তো বলেন যে গর্ব করার মতো। সেই দেশে, সে দেশের এই সচেতন মানুষের মধ্যে এই ধরনের একটা টিভি, এই ধরনের প্রোপাগান্ডামূলক নিউজ কী করে করে, এই জিনিসটাই আমার কাছে ক্লিয়ার না। আমি ভারতের অনেক টেলিভিশন, অনেক মিডিয়ার কিন্তু বিশেষ ভক্ত, যে তাদের মধ্যে অনেক কিছু নতুন কিছু শেখা যায়। এই রিপাবলিকান টিভি যেটা, রিপাবলিক টিভি যেটা হিন্দি সংস্করণ, এই অর্ণব গোস্বামী নামে এক ভদ্রলোক এটা উপস্থাপন করেন। ওরা বিভিন্ন টকশো আমি দেখেছি, প্রাইম টাইম নামে একটা টকশো করেন। উনি তো রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করে দেন এবং উনি কোনো গেস্টকে কথাই বলতে দেন না, উনিই সব বলেন। এবং মানে এমন চিৎকার চেঁচামেচি করেন, শুনলে আপনার মানে মনে হবে যে টিভিটা বন্ধ করে দিই। তো সেই লোকেরই উনি এটা মালিক। উনি আবার এই যে এখানে রিপাবলিক বাংলা করেছেন একটা, এবং সেটা নিয়ে মানে এখানে যা হচ্ছে নাটক, মানে একটা মনে হচ্ছে কি একটা যাত্রা পালার মতো অবস্থা। এবং সেখানে এরকম আজগুবি নিউজ তারা এখানে প্রতিদিন করে থাকে। এবং বাংলাদেশে আমরা এই নিউজগুলো যদি কোনো বাংলাদেশের দর্শক দেখে, তাহলে এখানে তো জাতিগত দাঙ্গা লেগে যাবে এদের জন্য। কিভাবে চলতে দেয় আর আমি বুঝি না। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে আমার অনুরোধ শেষ দিকে এসে, যে সময় পেলে এই ইউটিউবে যে রিপাবলিক বাংলাটা দেখবেন। যখন খুব মন টন খারাপ থাকবে, বিষণ্ণ থাকবেন, তো রিপাবলিক বাংলা দেখবেন। মানে আপনার হাসির কৌতুকের অনেক খোরাক এখানে পাবেন। এদের লাফালাফি দাপাদাপি দেখে ভালো লাগবে আমার মনে হয়। অন্তত কিছু বিনোদন তো হবে। সাংবাদিকতা শিখতে যায় না রিপাবলিক বাংলার কাছে, বিনোদনের জন্য যান, খারাপ লাগবে না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।